বর্তমানের যে পরিস্থিতি বাংলাদেশে, এটা অ্যাকচুয়ালি আমাদেরকে অনেক বেশি হার্ট করতেছে, আমাদেরকে অনেক বেশি ফেড আপ করতেছে, আমাদেরকে অনেক বেশি মানসিকভাবে প্রবলেম তৈরি করতেছে। আপনি জানেন কি ফরেন কান্ট্রির মানুষগুলি আমাদের দেশের এই অবস্থাগুলিকে কিভাবে দেখতেছে? আজকে সারাদিন কমপক্ষে 10 থেকে 15 জনের সাথে আমি এই বিষয়টা নিয়ে কথা বলি, কারণ তারা আমাকে কোয়েশ্চেন করে রিপিট, তারা আমাকে জিজ্ঞাসা করে কেন এই অবস্থা হচ্ছে। আচ্ছা, আমার কোয়েশ্চেনটা হচ্ছে আপনার কাছে, আপনারা কাকে মারতেছেন? কী কারণে মারতেছেন? কোন ব্যক্তিকে মারতেছেন? একটু অ্যানালাইসিস করে দেখছেন? আপনি যাকে মারতেছেন আপনার নিজের দেশের মানুষকে, আপনি যেই দলেরই হন, এটা মুখ্য বিষয় না, কিন্তু একজন বাংলাদেশি হয়ে আরেকজন বাংলাদেশিকে কেন আমরা মারি? আমরা কেন তাদেরকে নিচে রাখি? বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এর কারণ কি এটাই যে আমরা একে অপরকে মারব? স্বাধীনতার যুদ্ধের সময় আমরা একসাথে ইউনিটি হয়ে কাজ করি, আমরা ফাইট করি, কিন্তু স্বাধীনতার পরে আমাদের এই অবস্থাটা কেন হচ্ছে? কি প্রবলেম বলুন তো? আপনার লাইফটা কতদিনের? আপনি কতদিন বাঁচবেন পৃথিবীতে? এই অল্প সময় লাইফে আপনি এত স্বাচ্ছন্দ্য বোধ করতে চাচ্ছেন, দেশে সব কিছু আপনি দখল করতে চাচ্ছেন, আপনি একা সব কিছু গ্রহণ করতে চাচ্ছেন। কতদিন বাঁচবেন? আপনি তো আর কোটি কোটি বৎসর বাঁচবেন না, সর্বোচ্চ 70, 80, 90 আপনাকে তো মরতে হবে। আজকে যারা স্কুল স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট, আমি সারাদিনের যে নিউজগুলি পেলাম, প্রায় 50 জনের উপরে তাদেরকে হত্যা করা হয়েছে। এটা হোক পুলিশের মাধ্যমে, এটা হোক আওয়ামী লীগের মাধ্যমে, বা আওয়ামী লীগেরও অনেকে এখানে টর্চার হয়েছে, তাদেরকেও মারা হয়েছে, পুলিশেরও অনেকে মারা হয়েছে। আচ্ছা বলুন, দিন শেষে কোনো না কোনো মায়ের বুক তো কালি হচ্ছে, কোনো না কোনো মায়ের ভিতরে তো একটা কান্না সৃষ্টি হচ্ছে, কোনো না কোনো পরিবারে তো আপনার সংকট তৈরি হচ্ছে। এর জন্য দায়ীটা কে থাকবে? প্লিজ আমার প্রিয় বাংলাদেশি ভাই বোন এবং দেশের সরকার পক্ষ যারা আছেন, আমি তাদেরকেও বলবো, মিউচুয়ালে আসেন, ঝগড়া করার দরকার নাই। এটা আমার দেশ, আপনার দেশ, আমাদের সকলের দেশ। দেশ যেহেতু স্বাধীন করেছে আমাদের দাদারা, চাচারা, এই দেশটা আমরা সবাই একসাথে সুন্দরভাবে উপভোগ করব। দেশের প্রত্যেকটা আইন, প্রত্যেকটা সিস্টেম সবার জন্য ইকুয়াল থাকবে। পৃথিবীর অন্য অন্য দেশগুলি কিন্তু এরকম, বাংলাদেশ না শুধু, অন্য অন্য দেশগুলি আরও অন্যরকম। আপনি একটু খেয়াল করে দেখবেন ইউরোপ, আপনি খেয়াল করে দেখবেন মিডল ইস্টের অনেক কান্ট্রি, আপনি খেয়াল করে দেখবেন এশিয়ার ভিতরে অনেক কান্ট্রি, তারা শান্তিময় জীবনযাপন করতেছে। গভর্নমেন্ট তাদেরকে অনেক ফ্যাসিলিটি দিচ্ছে, রাজনৈতিক দল থাকে প্রত্যেকটা দেশে, কিন্তু আমাদের বাংলাদেশের মতো এত খুন খারাপি তারা করে না, মানুষকে এত নিচে নামানোর চেষ্টা করে না। শুধু এক ধরনের মানুষই আপনার ফ্যাসিলিটি বুক করতে চায় না। আমাদেরকে এটা বুঝতে হবে, আমাদের জীবনটা অনেক শর্ট। এই শর্ট সময়ে এমন কিছু করে যাওয়া দরকার নাই যাতে মানুষ 300 বছর 400 বছর পর্যন্ত আমাদের কথা মনে করে যেন গালি দেয়। এরকম লাইফ উপভোগ করার দরকার নাই। ক্ষমতা, ফেরাউনের ক্ষমতা ছিল অনেক বেশি। ফেরাউনকে আল্লাহ তাআলা কী পরিমাণ শাস্তি দিয়েছে এটা আপনাদের চোখের সামনে এখনও আছে, এখনও প্রুভেবল। সো পৃথিবীতে প্রত্যেকটা মানুষই যে খারাপ আচরণ করবে, যে খারাপ কিছু করবে, তার তো শাস্তি হবেই, টুডে অ্যান্ড টুমরো। বাট জেনে শুনে যখন আমরা একে অপরকে হত্যা করে, আমাদের ভাই বোনকে আমরা নিজেরা হত্যা করতেছি, ইটস টু ব্যাড, ইটস টু ব্যাড, ট্রাস্ট মি। আমি কখনো আপনাদের সাথে ভিডিও শেয়ার করব, আমি কখনো আপনাদেরকে বিভিন্নভাবে কথা বলবো, এটা কখনো আমি চিন্তা করি নাই আমার লাইফে। আমার সবসময় একটাই চিন্তা, আমি নিজে বেটার কিছু করবো, আমার আশেপাশে মানুষকে বেটার কিছু করার জন্য ইন্সপায়ার করব। বাট আজকের যে পরিস্থিতি, সেটাতে আমার মনটা মানতেছে না। আর আমি আসলে কন্ট্রোললেস। প্রবাসে থেকেও এত দুর্ঘটনা ঘটে যাচ্ছে, এত ছোট ছোট বাচ্চাদেরকেও আপনার হত্যা করা হচ্ছে। তারা ভুল করতেছে, তাদেরকে শুধরানোর দায়িত্ব আমাদের গার্জিয়ান যারা আছেন, তারা সিনিয়র যারা আছেন, তাদেরকে মারলে যে সব কিছু ঠিক হয়ে যাবে, বিষয়টা এরকম না। প্লিজ 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 স্টপ দিস, মেক ইট ইকুয়াল। সবার জন্য সমান অধিকার করেন, এটা সবার জন্য সমান অধিকার। মুক্তিযুদ্ধ হোক, নন মুক্তিযুদ্ধ হোক, কারণ আমার জন্ম হয়েছিল না 1971 সালে, আমার বাবা ছোট ছিল, আমার দাদা ছিল না, তাহলে তারা মুক্তিযুদ্ধ হবে কি করে? এখন এর জন্য কি আমরা কি সব কিছু থেকে বহিষ্কার হব? বিষয়টা এরকম না। প্লিজ মিউচুয়ালে আসি, একে অপরকে ভালোবাসি, সুন্দর একটা বাংলাদেশ তৈরি করি।